অ্যান্তোনিও লোপেস হাবাস এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশনে রয়েছে সেখান থেকে তার সুপার কাপে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবের মুখোমুখি হওয়ার একটা বিশাল চান্সেস রয়েছে। তো প্রথম কথা, সুপার কাপের যে ফিক্সচারটা রয়েছে সেটা প্রথমে আমরা একটু দেখে নিই, তারপর আমরা এই আলোচনায় আসতে চলেছি। প্রথম দেখো, মোহনবাগান খেলতে চলেছে কিন্তু আই লিগ থার্ড পজিশনে থাকা ক্লাবের সাথে। অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স শুরু করতে চলেছে বেঙ্গলের বিরুদ্ধে, জামশেদপুর ভার্সেস হায়দ্রাবাদ এবং নর্থ ইস্ট ভার্সেস মোহামেডান। এই যে টিমগুলো, মোহনবাগান ভার্সেস আই লিগ থার্ড, কেরালা ব্লাস্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গল, এদের মধ্যে উইনাররা কিন্তু খেলবে, একেবারে ডাইরেক্ট কোয়ার্টার ফাইনালে যাবে উইনার টিমগুলো। তার পরবর্তীতে জামশেদপুর এবং হায়দ্রাবাদ, নর্থ ইস্ট ভার্সেস মোহামেডান, এই টিমগুলো একে অপরের বিরুদ্ধে খেলার পর এরা কোয়ার্টার ফাইনালে যাবে। তো ওপরের উইনিং টিমগুলো, নিচের উইনিং টিমগুলো, এদের মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ওখান থেকে একটা টিম সেমিফাইনালের জন্য মুভ করতে চলেছে। এবার অন্যদিকে মুম্বাই ভার্সেস চেন্নাই, বিএফসি ভার্সেস আই লিগের প্রথম টিম, ওড়িশা ভার্সেস পাঞ্জাব এবং গোয়া ভার্সেস আই লিগের সেকেন্ড টিম। মানে মুম্বাই চেন্নাইয়ের মধ্যে যে টিমটা জিতবে এবং বিএফসি এবং আই লিগ ফার্স্ট এক নম্বর পজিশনে থাকা টিমের মধ্যে যারা জিতবে তারা একে অপরের বিরুদ্ধে খেলবে। এবং নিচে রয়েছে উড়িষ্যা এফসি পাঞ্জাব এবং গোয়া ভার্সেস আই লিগ সেকেন্ড টিম। এরা একে অপরের বিরুদ্ধে খেলার পর যে টিম উইনার হবে তারা ওই সেম টিমের সঙ্গে কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে। তারপর এই টিমগুলো সেমিফাইনালের জন্য কিন্তু মুভ অন করবে। মানে দুটো চারটে টিম কিন্তু সেমিফাইনালের জন্য মুভ অন করবে, ওখান থেকে দুটো টিম ফাইনালের জন্য যাবে। এবার কোন ক্লাব সুপার কাপে এবার কাপ তুলতে পারে, কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। প্রথমে যেটা বলছিলাম, অ্যান্তোনিও লোপেস হাবাস কিভাবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান উভয় টিমের বিরুদ্ধে খেলতে চলেছে, কিভাবে সম্ভব এটা দেখো। এই মুহূর্তে আই লিগে 19টা করে ম্যাচ রয়েছে, 19টা করে ম্যাচ হয়েছে, 22টা করে টোটাল তাদের ম্যাচ হবে। এবং এক নম্বরে রয়েছে চার্চিল ব্রাদার 19 ম্যাচে 37 পয়েন্ট, 2 নম্বরে রয়েছে ইন্টারকাশি, তাদের 19 ম্যাচে 35 পয়েন্ট, রিয়াল কাশ্মীর রয়েছে 19 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে। তো এখানে সম্ভাবনাটা কিন্তু যে কোনো টিমের কাছেই রয়েছে তারা টপে শেষ করার জন্য আই লিগের ক্ষেত্রে, এবং সেখানে চার্চিল ব্রাদার এবং ইন্টারকাশি প্রবল দাবিদার। এবার যদি ইন্টারকাশি কোনো রকমে এখানে পজিশন লুজ করে 3 নম্বরে আসে, বা এতদিন 3 নম্বরে তারা ছিল, তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ইন্টারকাশি ফেস করতে চলেছে মোহনবাগানকে, কারণ আই লিগের থার্ড টিমের সঙ্গে বা তৃতীয় স্থান অধিকারী টিমের সঙ্গে খেলা পড়বে মোহনবাগানের। অন্যথায় এর পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স কিন্তু খুব করে চাইছে তাদের কোচ হিসেবে অ্যান্তোনিও লোপেস হাবাস যোগদান করুক। এবার সেটাও যদি হয় তাহলেও কিন্তু কেরালা ব্লাস্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গল সুপার কাপের প্রথম ম্যাচ, এবং সেখানে দাঁড়িয়ে অ্যান্তোনিও লোপেস হাবাস থাকতে পারেন যদি কেরালা ব্লাস্টার্স তাকে কনভিন্স করে কেরালা ব্লাস্টার্সের দায়িত্ব দিতে পারে। তাহলেও কিন্তু ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই টিমেরই সম্ভাব্য প্রতিযোগী হতে চলেছেন অ্যান্তোনিও লোপেস হাবাস। তোমাদের কি মনে হয়, এরকম সম্ভাবনা কি সত্যি হবে? তো সুপার কাপের ফিক্সচার নিয়ে তোমাদের কি মতামত? সুপার কাপে কে চ্যাম্পিয়ন হতে পারে? ইস্টবেঙ্গল কি পুনরায় আবারও ধরে রাখতে পারবে তাদের সুপার কাপটাকে? কি মনে হয় তোমাদের? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।